তোমরা কি বিশ্বাস করতে পারছো এই গোলাপ জামুনগুলো আটা দিয়ে তৈরি করেছি। তুলোর মতো নরম তুলতুলে রসালো। মিষ্টিগুলো দেখে বা খেয়ে বুঝতেই পারবে না যে এই মিষ্টিগুলো আটা দিয়ে তৈরি করা হয়েছে। তাই আর মিষ্টির দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে না এনে ঘরে একদম খুব কম উপকরণ দিয়ে কম সময় দিয়ে বা সহজেই পারফেক্ট গোলাপ জামুন তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। একদম রসালো, রসে টইটুম্বু, রসের দেখো ভরপুর এরকম মিষ্টি তোমরা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবে। সামনেই তো ভাইফোঁটা, ভাইফোঁটা উপলক্ষে তোমরা কিন্তু এই মিষ্টি তোমরা বানিয়ে ভাইদেরকে দিতে পারো। আর বাড়ির সকলকেই যদি তৈরি করে দাও তাহলেও কিন্তু তারা বুঝতেই পারবে না যে এটা আটা দিয়ে তৈরি করা হয়েছে। তো চলো দেরি না করে ঝটপট করে দেখে নিই এই আটার তৈরি গোলাপ জামুন রেসিপিটা। গোলাপ জামুনগুলো বানাবার জন্য প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি আটা। এখানে আমি হাফ কাপ মতো নিয়ে নিচ্ছি আটা, আর নিয়ে নিচ্ছি ঠিক একই মাপের হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। এখানে সমান পরিমাণে কিন্তু এইগুলোকে নিতে হবে, একটু মাপ করে এগুলো নিয়ে নেবে, তাহলে কিন্তু পারফেক্ট তোমরা তৈরি করে নিতে পারবে। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি বেকিং সোডা, একদমই অল্প পরিমাণে বেকিং সোডা নেব। তোমাদেরকে আমি মাপটা দেখিয়ে দিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক এতটুকুই কিন্তু বেকিং সোডা ব্যবহার করতে হবে, এর থেকে একটুও বেশি ব্যবহার করবে না, তাহলে কিন্তু ভালোভাবে তৈরি করতে পারবে না। তো আমি দেখো দেখিয়ে দিলাম এইটুকু পরিমাণে বেকিং সোডা দিলাম। আর দেখো দিয়ে দিচ্ছি আমি এখানে এলাচের ভেতরের অংশটাকে বের করে নিয়ে প্রায় 2 থেকে 3টে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আটার সাথে দেবে, তাহলে কিন্তু এখানে যে কাঁচা আটার যে কাঁচা গন্ধ সেটা কিন্তু আর আসবে না। রসের সাথে না দিয়ে যদি এরকমভাবে দাও তাহলে কিন্তু কাঁচা আটার গন্ধ আর পাবে না। তো দেখো আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন ঘি। এরপর সমস্ত কিছু ভালোভাবে একটু সময় নিয়ে এইভাবে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে একটু চেপে চেপে ঘষে নিয়ে এইভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা পারফেক্ট হয়েছে কি না কী করে বুঝবে? এইভাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মুঠো করলে যদি দেখো একদম শক্ত ডেলা পেকে আছে, ভাঙছে না, তার মানে জানবে কিন্তু এটা পারফেক্ট ময়াম নেওয়া হয়েছে। তো দেখো এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি দুধ দিয়ে এই ডোটাকে তৈরি করব। তোমরা চাইলে জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে খুব সুন্দরভাবে কিন্তু এই গোলাপ জামুনগুলোকে তৈরি করতে পারবে, ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো দেখো আমি এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব। তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে কতটা দুধ আমার লেগেছে। তো দেখো এইভাবে অল্প অল্প করে দুধ দেবে আর তৈরি করে নেবে। আমার প্রায় 5 থেকে 6 চামচ মতন কিন্তু এখানে দুধ লেগেছে, লিকুইড দুধ। সেটা দিয়ে কিন্তু এটা মাখা হয়ে যাবে আটাটা। তো আস্তে আস্তে দেখো আমি মেখে নিচ্ছি, মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে, আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবে না, তাহলে কিন্তু আমি ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো আমি আটার ডোটাকে ঠিক মেখে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। এইভাবে কিন্তু আটার ডোটাকে পুরো তৈরি করে নিতে হবে। খুব শক্তও না বা খুব নরমও নয়, সেরকমভাবে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। এরপর আমি এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। চলো এটাকে আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে কিন্তু আমি রসটা তৈরি করে নেব। দেখো একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতন চিনি। এখানে আমি 2 কাপ চিনি নিচ্ছি এবং 2 কাপ নিয়ে নেব জল। সমপরিমাণ এখানে জলটাও নিয়ে নিতে হবে, যেহেতু এটা পাতলা রস করে নিতে হবে, এটা কোনো ঘন রস তৈরি হবে না। তো আমি দেখো 2 কাপ চিনির সাথে 2 কাপ জল নিয়ে নিলাম। এখানে আমি আর কোনো রকম এলাচ ব্যবহার করব না, যেহেতু আমি আটার মধ্যে এলাচ দিয়ে দিয়েছি। ওটা একটু চিনিটা গলতে থাক, ততক্ষণে দেখো আমি এইদিকে আটাটাকে একটু মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখো এখান থেকে অল্প অল্প করে ডোটা থেকে নিয়ে অল্প করে ছোট্ট ছোট্ট করে নিচ্ছি। এরপর একটা গোলাপ জামুনের শেপ দিয়ে নেব। আমি এখানে গোল গোল গোলাপ জামুন তৈরি করছি না, একটু সামান্য লম্বা করে নিচ্ছি, খুব বেশি লম্বা নয়, দেখে বুঝতেই পারছো। ঠিক এইরকম শেপ আমি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু গোল গোলভাবেও কিন্তু করে নিতে পারো। দেখো পারফেক্ট কিন্তু করে নিয়েছি। এইভাবে আমি আরও তৈরি করে নেব। একটা আমার রেডি হয়ে গেছে, আমি আরও একটা দেখো নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্টই তৈরি করবে, কারণ এগুলো রসে পড়ার পরে কিন্তু আরও ফুলে উঠবে, তাই জন্য খুব বেশি বড় করার প্রয়োজন নেই।
এই ছোট্ট ছোট্ট সাইজের তৈরি করে নিলেই হবে। তারপরে দেখবে এটা পুরো ডবল হয়ে গেছে। দেখো হাতের সাহায্যে প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু সামান্য লম্বা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। তো চলো এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার সমস্তগুলো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কতগুলো তৈরি হয়েছে। হাফ কাপ আটা দিয়ে এতগুলো কিন্তু গোলাপ জামুন আমার রেডি হয়ে গেছে। এগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো রসটা কিন্তু পুরো ফুটে উঠেছে। এই রসটা কিন্তু কোনো রকম ঘন করলে চলবে না, শুধু রসটা চিনিগুলো গলে গিয়ে ফুটে উঠলেই কিন্তু এই রসটাকে বন্ধ করে দিতে হবে। তো দেখো আমার রসটা রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের আঁচকে কিন্তু অফ করে দেবো। তো গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। তো এটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম, ততক্ষণে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ আমি দেখো অন করে দিয়েছি, তেলও নিয়ে নিয়েছি। তেলটা হাতে ছোঁয়া যাচ্ছে এরকম গরম করবে, খুব বেশি গরম কিন্তু করবে না, যাতে তোমরা টাচ করলে কিন্তু রাখতে পারো আঙুলটা, সেইভাবে কিন্তু গরম করতে হবে। তবেই কিন্তু পারফেক্টভাবে এই গোলাপ জামুনগুলোকে তৈরি করতে পারবে। আমার এই টিপসগুলো ফলো করে দেখো বন্ধুরা, পারফেক্ট গোলাপ জামুন কিন্তু তোমরা বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবে। তো দেখো আমি কিন্তু সমস্তগুলো দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ অপেক্ষা করবে, প্রায় 10 মিনিট মতন এটা অপেক্ষা করবে, দেখবে নিজে নিজেই কিন্তু ওপরে ভেসে উঠেছে। আর এই সময় গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে দিতে হবে যতক্ষণ না এগুলো ভেসে উঠছে। যখন দেখবে এগুলো ওপরে পুরো নিজে নিজেই ভেসে উঠেছে, তারপরে গ্যাসের আঁচকে হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সমস্তগুলো একদম তেলের ওপরে ভেসে উঠেছে। এরপর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সব সময় অনবরত এরকমভাবে ঠিক করে নিতে হবে। দেখে বুঝতে পারছো আমি কেমনভাবে করছি। অনবরত কিন্তু নাড়তে হবে, এটা নাড়া ছাড়লে হবে না। এইভাবে যদি করো তাহলে কিন্তু খুব সুন্দর কালারটা আসবে। এরকম করতে করতে ঠিক সুন্দর কালার চলে আসবে। যতক্ষণ না গোলাপ জামুনের যে কালারটা সেই কালারটা আসছে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো আমি কি করে দেখাচ্ছি বুঝতেই পারছো। এইভাবে যদি করো দেখো খুব সুন্দর কিন্তু কালার চলে এসছে। আরও একটু আমি কালার করে নেব, মানে যতক্ষণ না গোলাপ জামুনের ঠিক কালারটা আসছে ততক্ষণ কিন্তু আমাকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করে নেবে। দেখো অনেকটাই কিন্তু কালার চলে এসছে। এরপর আর একটুখানি কালার এলেই কিন্তু আমি এটা গ্যাসের আঁচকে অফ করে এগুলোকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে। এগুলো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর কিন্তু এটা আমি করব না, এটা পুরো রেডি হয়ে গেছে, পুরো ভাজা হয়ে গেছে। এরকম কালার আসা অবধি কিন্তু করে নিতে হবে। চলো এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো এদিকে কিন্তু পুরো রসটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছিলো, আমি আরও একটু কিন্তু গরম করে নিলাম, একটু সামান্য ফুটিয়ে নিলাম, দিয়ে গ্যাসের আঁচকে বন্ধ করে দিয়েছি। আর এই গোলাপ জামুনগুলো হাতে ধরা যায় সেরকম কিন্তু একটু ঠান্ডা করে নেবে। এরপর দেখো রসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে পুরো 2 ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা চাইলে আরও বেশিক্ষণ সময় রাখতে পারো, তাহলে কিন্তু আরও সুন্দর হবে। দেখো 2 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরো ডবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একদম দোকানের মতন গোলাপ জামুন একদম ঘরে পারফেক্টভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। গোলাপ জামুনগুলো একদম ডবল হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এইভাবে যদি তৈরি করো তাহলে কিন্তু পারফেক্ট গোলাপ জামুন তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো আমি তোমাদেরকে একটা কেটেও দেখাবো যে এটা কতটা ভেতর পর্যন্ত রস ঢুকেছে। দেখো তোমাদেরকে আমি একটা কেটে দেখাবো। রসটা আমি একটু ওপরে দিয়ে নিলাম, তারপরে এটাকে আমি কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কেমন সুন্দর হয়েছে। একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। তার আগে দেখো ভেতরটা কিন্তু কতটা রস ঢুকেছে দেখেই বুঝতে পারছো। আর নরম তুলতুলে পুরো স্পঞ্জি তৈরি হয়েছে একদম। দেখো কতটা নরম হয়েছে, আর ভেতরটাও একদম কিন্তু ভেতরে রস পুরো ভর্তি হয়ে গেছে। তোমরা ভাবতেই পারবে না যে আটা দিয়ে এতটা সুন্দর গোলাপ জামুন তোমরা বানিয়ে নিতে পারবে।
একবার বন্ধুরা আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, এতটা সুন্দর খেতে হয় যে ভাবতেই পারবে না। দেখো ভেতরটা কিন্তু একদম রসে ভর্তি, আর কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছো। তো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।